প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 7 অধ্যায় থেকে 61 অধ্যায়। ঈশ্বরের মহিমা দীপ্তিতে উদ্ভাসিত জেরুসালেম। ওঠো জেরুসালেম, উদ্দীপ্ত হয়ে ওঠো, দেখো আসছে তোমার আলো। ভগবানের মহিমা তোমার ওপর উদিত হচ্ছে এখন। ওই দেখো, অন্ধকারে আচ্ছন্ন সমস্ত পৃথিবী, কুয়াশায় পরিবৃত অন্য যত জাতির মানুষ, অথচ তোমার ওপর উদিত হচ্ছে স্বয়ং ভগবান। তোমার ওপর ওই তো দেখা যাচ্ছে তার মহিমা। এবার বিজাতীয়রা এগিয়ে আসবে তোমার এই আলোকের দিকে, রাজারা তোমার এই উদীয়মান দীপ্তির দিকে। চোখ তুলে চারিদিকে চেয়ে দেখো, তুমি সকলে মিলিত হয়ে তোমার দিকে এগিয়ে আসছে। তোমার পুত্রেরা আসছে বহু দূর থেকে, কোলে কাখে আনা হচ্ছে তোমার শিষ্য কন্যাদের। তাই দেখে তুমি এবার আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে, আবেগে দুলে উঠবে, উতলে উঠবে তোমার অন্তর। কেননা তোমার কুলে ভেসে আসবে সমুদ্রের সমস্ত সম্পদ। তোমার দ্বারে এসে পৌঁছবে বিজাতীয়দের ঐশ্বর্য বৈভব। দলে দলে উট এসে, মিডিয়ান আর এফার ওই সব দ্রুতগামী উট এসে যেন বন্যার মতো ঢাকবে তোমার। ওই যত উঠের সওয়ার আসবে সেবা দেশ থেকে, ওরা সঙ্গে বয়ে আনবে সোনা আর ধুলো। সকলকে শোনাবে ওরা ভগবানের বন্দনা গান। কেদার জাতির যত পশুপাল তোমার কাছে জড়ো করে নিয়ে আসা হবে। নেবুয়তের যত মেঘ তোমার প্রয়োজন মেটাবে, আমার যজ্ঞবেদিতে গ্রহণীয় অর্ঘ্যই হবে। তখন আমার গরিমার অধিষ্ঠান ভূমি এই গৃহটিকে আমি আরো গরিমায় ভরিয়ে তুলব। এ কি, ওরা কে? ওই উড়ে আসছে যারা মেঘের মতো, বাসার দিকে উড়ে আসা কপাতেরই মতো। হ্যাঁ, সাগরের যত দ্বীপের, সাগরকুলের যত দেশের মানুষ আমারই ওপর রেখেছে তাদের আশা। তাসসিসের জাহাজগুলি চলেছে আগে আগে, নাবিকেরা বহু দূর থেকে তোমার সন্তানদের ফিরিয়ে আনছে দেশে, এবং তাদের সঙ্গে আনছে তাদের যত সোনার উপর, তোমার ঈশ্বর ভগবানকে, ইসরায়েলের সেই পবিত্র জনকে সম্মান জানাতে তাই করছে ওরা। তিনি তো তোমার দিয়েছেন অমন গরিমা। ভিনজাতি যত মানুষ তোমার প্রাচীর বেষ্টনী গেঁথে তুলবে আবার, তাদের যত রাজা তখন তোমার সেবা করবেন। তোমাকে আমি তো সেদিন ক্রুদ্ধ হয়ে আঘাত করেছিলাম, এখন প্রসন্ন হয়ে দয়া করব তোমার। এ কথা বলছেন স্বয়ং ভগবান। তোমার সমস্ত প্রবেশদ্বার সর্বদা উন্মুক্তই থাকবে, দিনে রাতে বন্ধ হবে না কখনো, যাতে তোমার কাছে আনা যেতে পারে বিজাতীয়দের ঐশ্বর্য বৈভব, আর সেই সঙ্গে শোভাযাত্রা করে তাদের রাজাদেরও। কেননা যে জাতি বা রাজ্য তখন তোমার সেবা করতে চাইবে না, সেই জাতি বা রাজ্য লুপ্তই হবে। তেমন সব জাতি পুরোপুরি নিঃশ্বসিত হবে। তখন আমার পূর্ণালয়ের এই স্থানটিকে সুশোভিত করার জন্যে লেবাননের সেই সব গরিমা সম্পদ, সেই দেবদারু, সরল ও তালিশ গাছের সব কাঠ একই সঙ্গে তোমার এখানে আনা হবে। এইভাবে আমি গরিমায় মণ্ডিত করব আমার এই পাদদ্বীপ। তোমার নিপীড়কদের পুত্র যারা, সেদিন তারা তো তোমার সামনে এসে পূর্ণতই হবে। তোমার তুচ্ছ কর্ত যারা, তারাই সবাই এসে তোমার পায়ে লুটিয়ে পড়বে। ভগবানের নগরী, ইসরায়েলের সেই পবিত্র জনের সিয়ন নগরী, তারা এই নামে ডাকবে তোমায়। একদিন তুমি তো পরিত্যক্তা ছিলেন, ঘৃণার পাত্রই হয়েছিলেন, কেউ তোমার ধারে গাছে ঘেঁষত না তখন। সেই তোমাকেই আমি এবার করে তুলব সর্বকালের গৌরবের ধন, সর্বযুগের আনন্দের ধন। তখন অন্য যত জাতির মানুষ হয়ে উঠবে যেন তোমার স্তন্যদাত্রী জননীর মতো। তুমি যত রাজকীয় পক্ষে লালিতই হবে। তখন বুঝবে তুমি, এই আমি ভগবান, এই আমি তোমার পরিত্রাতা। জাকবের সহায় এই শক্তিধর আমি তোমার মুক্তিদাতা। বজ্রের বদলে আমি সোনাই আনবো, লোহার বদলে রূপো, কাঠের বদলে ব্রোঞ্জ, আর পাথরের বদলে লোহাই আনবো। শান্তিকেও তোমার নিয়ন্তা করব আমি, ধর্মিষ্ঠতাকেই করব তোমার শাসক। তোমার এই দেশে আর কখনো হিংসার কথা শোনা যাবে না, তোমার সীমান্তের মধ্যে বিনাশ বিপর্যয়ের কথাও আর শোনা যাবে না। তুমি সেদিন আমার প্রাচীর বেষ্টনীর নাম দেবে পরিত্রাণ, তোমার তরুণ দ্বারগুলির নাম দেবে বন্দনা। সূর্য তোমার দিনের আলো হয়ে থাকবে না তখন, চাঁদও সেদিন তোমার ওপর আলো ছড়িয়ে চারদিকে করবে না উজ্জ্বল। তখন ভগবান নিজেই তো হবেন তোমার চিরন্তন আলো, তোমার ঈশ্বর নিজেই তো সেদিন তোমার দীপ্তি হবেন।
তোমার সূর্য কখনো অস্তই যাবে না, তোমার চাঁদও ক্ষয়ে ক্ষয়ে যাবে না তখন। ভগবান নিজেই তো হবেন তোমার চিরন্তন আলো। তোমার শোকের দিন সমাপ্ত হবে, তোমার জনগণ সকলে ধর্মনিষ্ঠ হবে, তারা এই দেশে থাকবার চির অধিকার পাবে। তারা তো আমারই রোপণ করা গাছ, আমার নিজেরই রচনা। আমি তো চেয়েছি তার প্রকাশ করবে আমার গরিমা। তাদের মধ্যে যে ক্ষুদ্রতম, সে হয়ে উঠবে হাজার মানুষ, যে তুচ্ছতম, তার থেকে গড়ে উঠবে এক শক্তিশালী জাতি। আমি ভগবান, সময় এলে আমি নিজে দেরি না করি তেমনটি ঘটাবো। প্রভু ভগবানের আত্মিক প্রেরণা আমার ওপর নিত্য অধিষ্ঠিত, কেননা ভগবান আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন যত দিনজনের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, ভগ্ন হৃদয়ে যারা, তাদের ক্ষতস্থান বেঁধে দিতে, বন্দির কাছে মুক্তি আর কারারুদ্ধের কাছে নিষ্কৃতির কথা ঘোষণা করতে। তিনি আমাকে প্রেরণ করেছেন আমি যেন ভগবানের অনুগ্রহ দানের সেই বর্ষটির কথা, আমাদের ঈশ্বরের প্রতিশোধ নেবার সেই দিনটির কথা ঘোষণা করি। শোকাত্ম সকলকে যেন সান্ত্বনা দিই, সিওনের শোকাত্ম সবাইকে যা দেবার তাই যেন দিই ভস্মের বদলে উৎসিরস, শোকবস্ত্রের বদলে আনন্দ তৈল, হতাশার বদলে বন্দনেরই সাজ। তখন তাদের বলা হবে ধর্মতরু। ভগবান নিজের গরিমা প্রকাশ করতে যা করেছেন রোপণ, সুপ্রাচীন ওই সব ভগ্নস্তূপ আবার গেঁথে তুলবে তারা। পুরাকালে ছারখার হয়ে যাওয়া যত জনপদ আবার গড়ে তুলবে তারা। ভগ্নস্তূপ হয়ে যাওয়া শহরগুলো, বহুদিন আগে ছারখার হয়ে যাওয়া যত জনপদ তারা নতুন করে স্থাপিত করবে। সেদিন ভিন দেশের মানুষেরাই পাহারায় দাঁড়িয়ে তোমাদের মেষপাল চড়াবে। তোমাদের যত শস্য ক্ষেত, যত আঙ্গুর খেতে চাষ করবে ভিন জাতিরই মানুষেরা। আর তোমাদের তখন বলা হবে ভগবানের যাজক, আমাদের ঈশ্বরের সেবায়েত। এই হবে তোমাদের নাম। বিজাতীয়দের ঐশ্বর্য বৈভব সেদিন ভোগ করবে তোমরা, তাদের সম্পদ পেয়ে গর্বই করবে। আমার এই জাতির মানুষেরা সেই যে দ্বিগুণ লজ্জা, সেই যে এত লাঞ্ছনা ভোগ করে এসেছে, তার বদলে তারা এবার যা পাবে তাতে তারা পুলকিত হবে। নিজেদের দেশে দ্বিগুণ জমির মালিক হবে তারা, চির আনন্দই পাবে তারা। আমি ভগবান, ন্যায় নীতি ভালোবাসি আমি, যত চুরি জোচ্চুরি ঘৃণার চোখেই দেখি, তার বিশ্বস্ত ভাবেই তাদের পুরস্কৃত করব সেদিন। তাদের সঙ্গে আমি নিজেকে বাঁধব চির সন্ধিরই বন্ধনে। তাদের বংশের মানুষেরা বিজাতীয়দের মাঝখানে, তাদের সন্তান সন্ততি ভিন দেশের মানুষদের মাঝখানে সুখ্যাতি পাবে। তাদের বংশ যে ভগবানের আশীষ ধন্য, এ কথা তাদের দেখে সকলে স্বীকার করবে। ভগবানের কথা ভেবে আমি তো আনন্দে অধীর, আমার ঈশ্বরের কথা ভেবে উল্লসিত আমার অন্তর, কেননা আমাকে ত্রাণ বসনে সাজিয়েছেন তিনি, ধর্মিষ্ঠতার উত্তরিয়ে জড়িয়েছেন তিনি। মনে হয় বর যেন সেজেছে উচ্ছ্বাসে, কন্যা পড়েছে যেন রত্ন আভরণ। সত্যি তো, মাটি যেমন নিজের বুকে জাগিয়ে তোলে যত চারা গাছ, উদ্যান যেমন নিজের বুকে অঙ্কুরিত করে যত বীজ, বিজাতীয় সবার সামনে প্রভু ভগবানও তেমনি ধর্মিষ্ঠতার উন্মেষে ঘটাবেন, জাগাবেন বন্দনার ভাষা। বেনশিরার গ্রন্থ থেকে পাঠ, 7 অধ্যায় 1 থেকে 17 পদ। বিভিন্ন উপদেশ। কোনো নষ্টামি করো না, নষ্টামি আঘাতও সইতে হবে না। যা অন্যায় তা এড়িয়েই চলো, অন্যায় দূরে দূরে থাকবে তাহলেই। বৎস আমার, অধর্মে নাঙল রেখে টেনে কোনো বীজ বুনো না সেখানে, তাহলে তোমায় তো পেতে হবে সেই অধর্মের 7 গুণ ফল। প্রভুর কাছ থেকে শাসনের ক্ষমতা চেও না কখনো, রাজার কাছ থেকে সম্মানে আসন চেও না তুমি। প্রভুর সামনে সাধু শাস্ত্রে যেও না কখনো, রাজার সামনে প্রজ্ঞাবান শাস্ত্রে যেও না। তোমার যদি অধর্ম উচ্ছেদে সামর্থ্য না থাকে, তবে বিচারক হতে চেও না কখনো, তাহলে হয়তো তুমি শক্তিমান কারোর প্রভাবে পড়ে নিজের সততা বিপন্ন করবে। নগরসভার প্রতি কোনো অপরাধ করো না কখনো, সবার সামনে ধুলোয় লুটিয়ে দিও না নিজের সম্মান। একই পাপ দুবার করো না, তা একবার করলেও তুমি তো শাস্তির হাত থেকে রেহাই পাবে না। এই কথা বলো না কখনো, আমার প্রচুর নৈবেদ্যের দিকে প্রসন্ন দৃষ্টিতেই তাকাবেন তিনি। পরাৎপর ঈশ্বরকে কিছু নিবেদন করলে তিনি অবশ্যই তা গ্রহণ করবেন। প্রার্থনা করে যাও, হতাশ হয়ে না। ভিক্ষাদানে কোনো ত্রুটি করো না কখনো, যার অন্তর বিষাদে কাতর তাকে বিদ্রুপ করো না। মনে রেখো, সেই একজন তো আছেন যিনি নমিত করেন, উন্নতিও করেন।
তোমার ভাইয়ের নামে কোনো মিথ্যা বানিয়ে তুলো না, কোনো বন্ধুর নামে অমনটি করো না, কোনো মিথ্যা কথা বলতে রাজি হও না কখনো। মিথ্যা কথা বলার অভ্যাস ভালো ফল দেয় না কখনো। প্রবীণেরা সমবেত আছেন যেখানে, বেশি কথা বলো না সেখানে। প্রার্থনায় বারবার একই কথা বলো না তুমি। কোনো কায়িক পরিশ্রম কিংবা চাষবাসের কাজ করতে বিমুখ হইও না। স্বয়ং পরাৎপরই তো এমন কাজের বিধান দিয়েছেন। হতে যেও না কখনো পাপীদের দলের একজন। মনে রেখো, অচিরেই নেমে আসবে ঐশ্ব ক্রোধের আঘাত। খুবই নম্র হও তুমি। জেনে রেখো, যত কৃমিকীট ও আগুনের জ্বালায় অধর্মীদের শাস্তি হয়ে থাকে। হিব্রুদের কাছে ধর্মপত্র অধ্যায় 2। সুতরাং যে বাণী আমরা শুনেছি আরো সাগ্রহে তা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত, নইলে আমরা কিন্তু ভুল পথে ভেসে যেতে পারি। সেই যে ঐশবাণী স্বর্গদূতদের মুখ দিয়ে অতীতকালে ঘোষিত হয়েছিল তা তো সত্য বলেই প্রমাণিত হয়েছে। আর যতবার কেউ সেই বাণী অমান্য করে, অবাধ্যতা দেখিয়েছে, সে তো ততবারই উপযুক্ত শাস্তিও পেয়েছে। সুতরাং সত্যি এমনটি যদি হয়ে থাকে, তাহলে আমরা এখন যদি এমন মহা পরিত্রাণের সুযোগ উপেক্ষা করি, তবে আমরাই বা রেহাই পাবো কি করে? এই পরিত্রাণের কথা প্রভু নিজেই তো প্রথমে ঘোষণা করে গেছেন, এবং যারা তার কাছ থেকে তা শুনেছিলেন তারাই তো আমাদের কাছে তা সুনিশ্চিত বলে জানিয়েছেন। শুধু তাই নয়, স্বয়ং পরমেশ্বরও নানা ঐশ নিদর্শন দেখিয়ে, নানা অপার্থিব ঘটনা ঘটিয়ে, বিচিত্র যত অলৌকিক কর্মকৃতি সাধন করে এবং ইচ্ছে মতো ভিন্ন ভিন্ন মানুষকে পবিত্র আত্মার ভিন্ন ভিন্ন দানে ধন্য করে তাদের সাক্ষ্যবাণীকে স্পষ্ট সমর্থনও জানিয়েছেন। এই যে নতুন জগতের কথা আমরা বলছি, যে নতুন জগৎ গড়ে ওঠার পথে, পরমেশ্বর সেই জগৎকে স্বর্গদূতদের অধীনে তো রাখেননি। শাস্ত্রের এক জায়গায় এর স্পষ্ট প্রমাণ তো দেওয়াই হয়েছে এই উক্তির মধ্যে, আহা মানুষ কে যে তুমি, মনে রাখবে তার কথা। কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার? তুমি যে স্বর্গদূতদের নিচেই তার দিয়েছিলে স্থান, সে তো অল্পক্ষণ, তাকেই পড়ালে শেষে গৌরব আর মহিমার মুকুট। সমস্ত কিছুই তুমি রেখে দিলে তারই পদতলে। তাহলে বোঝাই যাচ্ছে, তিনি যখন সমস্ত কিছু তার অধীনে রেখেছেন, তখন কোনো কিছুই তিনি তার অধীনতার বাইরে ফেলে রাখেননি। এখনো অবশ্য আমরা সমস্ত কিছু মানুষের অধীনে দেখতে পাচ্ছি না, কিন্তু এটুকু অন্তত দেখছি, অল্পক্ষণের জন্যে স্বর্গদূতদের নিচেই যার স্থান দেওয়া হয়েছিল সেই যিশুকে এখন পরানো হয়েছে গৌরব আর মহিমার মুকুট। কেননা তিনি যে ভোগ করেছেন মৃত্যুর যন্ত্রণা, করুণাময় ঈশ্বর তো চেয়েই ছিলেন তিনি সকল মানুষের মঙ্গলের জন্যেই মৃত্যুকে আস্বাদন করবেন। যিনি সমস্ত কিছু চরম লক্ষ্য, যার শক্তিতে সমস্ত কিছুই অস্তিত্ব পায়, সেই পরমেশ্বর তার বহু সন্তানকে যখন মহিমালোকে আনতেই চাইছিলেন, তার পক্ষে তখন এটা নিশ্চয়ই সমীচীন ছিল যে তিনি যন্ত্রণা ভোগ করিয়েই পরম পূর্ণতায় মণ্ডিত করবেন সেই যিশুকে, যিনি পরিত্রাণের পথে তাদের অগ্রনায়ক। কারণ যিনি মানুষকে পবিত্র করে তোলেন এবং যাদের তিনি পবিত্র করে তোলেন, সকলেরই পিতা এক। আর সেই জন্যেই যিশু তাদের ভাই বলে ডাকতে কুণ্ঠিত হন না। তিনি তো এই কথা বলেন, ভাতৃসভায় তোমার নাম প্রচার করব আমি, ধর্মসভায় গাইব আমি তোমার স্তুতি গান। আবার তিনি এও বলেন, আমি ঈশ্বরেরই ওপর আস্থা রাখব। আবার এ কথাও বলেন, এই তো আমি, আর আমার সঙ্গে এই তো সেই সন্তানেরা ঈশ্বর আমাকে যাদের দিয়েছেন। এই সন্তানেরা সকলেই যখন একই রক্তমাংসের মানুষ, তখন যিশুও তাদের মতো তাদের সেই স্বরূপের অংশীদারে হলেন, যাতে মৃত্যুর ওপর যার ক্ষমতা ছিল তাকে, অর্থাৎ শয়তানকে, তিনি যেন আপন মৃত্যু দিয়েই শক্তিহীন করতে পারেন। আর এইভাবে তিনি যেন তাদের সকলকে মুক্ত করতেও পারেন, যারা মৃত্যুর ভয়ে সারা জীবন দাসত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল। কারণ নিঃসন্দেহে স্বর্গদূতদের ভার তো নয়, তিনি নিয়েছেন আব্রাহাম বংশীয়দের ভার। আর তাই তাকে সব দিক দিয়ে তার সেই ভাইদের মতো স্বভাবতই হতে হয়েছিল, যাতে পরমেশ্বরের সেবায় সবকিছুতেই তিনি দয়ালু, বিশ্বস্ত,
এক মহাযাজক হয়ে ওঠেন, আর এইভাবে তিনি যেন সকলের পাপে প্রায়শ্চিত্তও করেন। কারণ তিনি নিজেই যখন দুঃখ যন্ত্রণার পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন, তখন যারা এখন সেইভাবে পরীক্ষিত হচ্ছে তিনি তো তাদের সাহায্য করার ক্ষমতাও রাখেন।